আমার শখের বাড়িতে আজকে আমি আর আপনাদের ভাইয়া হলাম রাজমিস্ত্রি, আর আপনাদের ভাইয়া হলো হেড মিস্ত্রি, আমি হলাম লেবার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে কাজ করব। কি কাজ করব জানেন? আসলে আমার বাড়িতে যে সিঁড়ি ঘরের ছাদ দিয়েছি, সে ছাদের চারিপাশ দিয়ে যে একটা করে ইট গাঁথতে হয়, সে ইটটা আমাদের গাঁথা হয়নি। আসলে মিস্ত্রিকেও আমরা বলতে পারিনি, কারণ এখন একটু টাকা পয়সার সংকটে পড়ে গেছি। কারণ এত বড় বাড়ি দিয়ে আমার সব টাকা কিন্তু শেষ। অনেকে আবার বলতে পারেন, আপু ফেসবুক থাকতে আপনার টাকা শেষ হয়ে গেল। ফেসবুকে কিন্তু ভাই এখন আর টাকা দেয় না সেরকম জন্য আমরা নিজে নিজেই কাজ শুরু করে দিয়েছি। আজকে আপনাদের ভাইয়াকে বলছি যে তোমার যত কাজ হেল্প করা লাগে আমি করে দেবো। এইদিকে কিন্তু আমি রোজা থেকে আমার শরীরটা কিন্তু প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো। আসলে এই কাজগুলো যে এত পরিমাণে কষ্ট আমি কখনো কল্পনা করতে পারিনি। যেহেতু অল্প একটু কাজ করতে গিয়ে আমাদের দুইজনের অবস্থা কিন্তু নাজেহাল। তবুও চেষ্টা করেছি, যেহেতু পেরেছি আলহামদুলিল্লাহ। নিজের কাজ নিজে করাটাই সব থেকে বেশি ভালো, কিন্তু কিছু কিছু কাজ নিজে করলে কিন্তু হয় না, আসলে মানানসই হয় না। এইদিকে আমি সব জোগাড়পাতি করে ঠিকঠাক করে আপনাদের ভাইয়াকে দিচ্ছিলাম, আপনাদের ভাইয়া সব কাজ করে নিচ্ছে। এইদিকে পানি দিয়ে দিলাম মশলাতে, জানি না কেমন হবে, তবে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের বুদ্ধিতে অনেক ভালো হয়েছে। আসলে একটা সংসারে যদি আপনি একা পরিশ্রম করেন, সেটা কখনো সফলতা পাবেন না। দুই স্বামী স্ত্রীতে মিলে যদি পরিশ্রম করেন, সেটা সফলতা খুব তাড়াতাড়ি আসে। যেরকম আমরা দুইজনে প্রমাণ। আমি কিন্তু একটু বেশি যদি কাজ করি, আপনাদের ভাইয়া একটু কম কাজ করে। দুইজনে মিলে কাজ করার কিন্তু মজাটাই অন্যরকম। এই ইটগুলো কিন্তু নিচ থেকে উপরে আনতে আমার অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছিল। তারপরে রোজা থেকে বুঝতেই তো পারছেন, আর এত পরিমাণে রোদ গরম পড়ছে এখনই, তা কিন্তু বলার মতো না। এইদিকে আমাদের সবই টানা হয়ে গেছে। এবার এই ইটগুলো সম্পূর্ণ আমাদের উপরে তুলতে হবে। আপনাদের ভাইয়ার অবস্থাও নাজেহাল। তারপরে মই দিয়ে আমি এই সিঁড়িঘরের ছাদে উঠে পড়েছি। যাক, আলহামদুলিল্লাহ সিঁড়িঘরের ছাদটাও যে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তারপরে আপনাদের ভাইয়া মশলাগুলো তুলে তুলে দিচ্ছিল, আর আমি সেগুলো নিয়ে এক জায়গায় জড়ো করছিলাম। আসলে উপরে যদি করা হতো মশলাটা, তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু আমরা উপরে করিনি, কারণ বস্তাগুলো উপরে নিতে অনেক বেশি কষ্ট হবে। এইদিকে আমি আর আপনাদের ভাইয়া মজা করছিলাম, আজ কাজ করছিলাম। যেহেতু রোজার দিন, একটু তাড়াতাড়ি কাজ করে নিলে শরীরটা ভালো থাকবে। আর আমাদের কাজ করতে করতে কিন্তু প্রায় 2টা 2:30টা বেজে গিয়েছিল। আসলে কাজ যদি না জানা হয় তাহলে যা হয়, একটা মিস্ত্রিতে এসে যদি এই কাজটা করে দিত, সকাল 8টা থেকে 9টার মধ্যে হয়ে যেত 1 ঘন্টার কাজ। আর আমাদের সেই সকাল থেকে মানে দুপুর পর্যন্ত লেগে গেছে, 2টা পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ তাও করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যাই হোক, একটু কাজের দক্ষতা হলো, একটু পরিশ্রম করা হলো, রোজাটাও শক্ত হলো আর কি। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিওতে যদি কখনো কোনো ভুল বোঝাবুঝির কথা বলে থাকি বা আপনাদের খারাপ ভাষায় কথা বলে থাকি, তাহলে আমায় ক্ষমা করে দিবেন। আসলে অজান্তে তো ভুল অনেক কিছু হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে হাসি খুশি থাকতে পারি। আর খুব তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে যেন আমি আমার স্বপ্নের বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে উঠে যেতে পারি। আমার অনেক কষ্টের বাড়ি, জানি না এই বাড়িতে উঠতে পারবো কি না, তবে অনেক চেষ্টা আছে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।